এখানে একটা কথা হচ্ছে যে আপনার যে সিনটা নেওয়া হয়েছে মুখটা নষ্ট হয়ে গেছে, তারপরে যখন সেজদা দিয়েছে সেজদাতে কোটার মুখটা পরিষ্কার হয়ে গেছে। এখানে মানে একটা নতুনত্ব করা হয়েছে, মানে সচরাচর যেগুলো হয় না সেটা এখানে করা হয়েছে। যেহেতু এটা বাজেট বড়, অনেকদিন সময় লাগছে এটা তৈরি করতে। বাংলাদেশে এই প্রথম 28 লাখ টাকার বাজেটের একটি গজল। বাংলাদেশে যারা গজল শুনে তাদের জন্য অবাক করা বিষয়। গজলটার নাম হচ্ছে যে হৃদয়ের গহীনে, আর যে গাইছে তার নাম ছিল মুসলা। এত বড় বাজেটের একটি গজল তৈরি করা হচ্ছে বাংলাদেশে। তো চলুন আগে শুনি, তারপর আপনাকে কিছু ডিটেল বিষয়গুলো আপনাদেরকে জানাবো। 1 2 3। হৃদয়ের গহীনে নাম আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মন তরঙ্গে যিকরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয়ের গহীনে নাম আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি রহিম গো তুমি রহমান, গফর জব্বার তোমারি নাম। তুমি রহিম গো তুমি রহমান, গফর জব্বার তোমারি নাম। হাইয়ুল কাইয়ুম তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দয়ায় গড়েছ পৃথিবী জাহান, তোমার দয়া প্রভু সদা বহমান। দয়ায় গড়েছ পৃথিবী জাহান, তোমার দয়া প্রভু সদা বহমান। শুকর সুজুদ শুধু তোমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে একটা কথা হচ্ছে যে আপনার যে সিনটা নেওয়া হয়েছে এই পুরো মুখটা নষ্ট হয়ে গেছে, তারপরে যখন সেজদা দিয়েছে সেজদাতে কোটার মুখটা পরিষ্কার হয়ে গেছে। এখানে মানে একটা নতুনত্ব করা হয়েছে যে গজলের ভিতরে এই ধরনের গুলা হয় না, মানে সচরাচর যেগুলো হয় না সেটা এখানে করা হয়েছে। যেহেতু এটা বাজেট বড়, অনেকদিন সময় লাগছে এটা তৈরি করতে। আমি আপনাদেরকে আবার রিপিট করে একটু দেখাই। যেমন এই সিনটা আর কি, মানে সেজদা দেওয়ার আগে পর্যন্ত আর কি আমি আপনাদের দেখাই একটু। ওকে, এই যে এই সিনটা দেখেন, এখানে আছে যে মুখের দাগ, যখন সেজদা দিবে তারপর মুখের দাগগুলো চলে যাবে। এটা একটু নতুনত্ব, কারণ এসব গজল বাংলাদেশের গজলগুলোতে এগুলো হয় না যেহেতু সচরাচর। তো এটা নতুনভাবে করা হচ্ছে। মুসলা ভাই খুব সুন্দর একটি কাজ করতেছে বাংলাদেশি গজল নিয়ে। যেহেতু বাংলাদেশের যে গজল হলি টিউনের উপরে আর কোনো গজল ইন্ডাস্ট্রি নাই বাংলাদেশে, তো নতুন করে হয়তো মুসলাবের ইন্ডাস্ট্রিটা আরো বেটার হবে, আশা করা যাক। ফ্রেশ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মহামহিয়ান গো তুমি প্রেমময়, তোমার জিকিরে করো পূর্ণ হৃদয়। মহামহিয়ান গো তুমি প্রেমময়, তোমার জিকিরে করো পূর্ণ হৃদয়। কলবে বাজু বাজুক সদা নাম আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সব কথার উপরে বলা হচ্ছে যে গজলটা অসাধারণ হয়েছে। বাংলাদেশের এই ধরনের গজল হয় না, সচরাচর এই ধরনের গজল কখনো আমি দেখিনি। যেহেতু বাংলাদেশের একমাত্র গজল ইন্ডাস্ট্রি থাকলে আছে কলরব হলিটিউন, এর উপর কোনো গজল ইন্ডাস্ট্রি নাই। তবে যতটুকু বোঝা যাচ্ছে মুসলা ভাইয়ের মাধ্যমে গজল ইন্ডাস্ট্রি আরো বড় হবে, যেহেতু উনি অনেক ইন্টারভিউতে বলা হয়েছে যে বলছে যে গজল ইন্ডাস্ট্রির ভিতরে যেরকম অ্যাওয়ার্ড সিস্টেমটা করা হবে, ঠিক আছে, যারা বেস্ট অ্যাওয়ার্ড, বেস্ট সিনেমাগ্রাফিক, তারপরে যে ফটোগ্রাফিক যেগুলাতে বেস্ট থাকে তাদেরকে কি অ্যাওয়ার্ড দেওয়া হবে। যেহেতু এটা মুসলা ভাই করতেছে, আমি মনে করবো যে মুসলা ভাইয়ের যে দায়িত্বটা মানে যেটা নিচ্ছে এটা খুবই ভালো একটা উদ্যম। কারণ প্রায় 28 লাখ টাকা খরচ করে এই গজলটা তৈরি করা হচ্ছে। এবার চিন্তা করে থাকেন, একজন মানুষ 28 লাখ টাকা খরচ করে একটা গজল তৈরি করছে, সেটা কেমন হতে পারে। ডিফারেন্ট জায়গায় শুট করা হয়েছে, যেমন কক্সবাজার, বান্দরবন এবং সিলেটের ভিতরে এগুলো শুট করা হয়েছে, অসাধারণ ছিল। আমি এরকম গজল দেখিনি, মানে বাংলাদেশের গুলো আর কি। বাংলাদেশে খালি কিছু সিন দিয়ে কলরবের গুলো তো দেখেন, এগুলোই বেস্ট বলা হয়। যাই হোক, আশা করি সামনে যে গজলগুলো আসবে এগুলো অসাধারণ হবে। ওনার আরেকটি গজল আসে যেটা রক্তের পরিচয়, সেটা আমি আপনাদেরকে অন্যদিন আমি শোনাবো, দেখাবো, আর এটা বিস্তারিত আপনাকে বুঝাইতে চেষ্টা করবো। তো মূলত বিষয়টা আপনাদের কেমন লাগছে, গজলটা কেমন লাগছে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। আর মুসলা ভাইয়ের যে ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এমনকি ফেসবুকে ফার্স্ট লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা যাই গজলটা শুনে আসবেন, ওনাকে সাপোর্ট করবেন। কারণ ওনার গজল ইন্ডাস্ট্রির জন্য ওনার অনেক বড় একটা আছে, সামনে হতে যাচ্ছে, মানে আপনাদের জন্য যারা গজল শিখতে চান তাদের জন্য হয়তো উনার হাতের মাধ্যমে আপনারা অনেক দূর যাইতে পারবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।